আ আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আজকে আমরা সাধারণত স্পেসিফিক কোনো টপিকস নিয়ে কথা বলব না। যেহেতু সামনের ক্লাস থেকে আমরা কমপ্লিটলি প্র্যাকটিক্যাল বা কোড নির্ভর সি প্রোগ্রামিংটা করব। সেজন্য আমরা আসলে কোন আইডি ব্যবহার করব, দ্যাট মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা কোড এডিটর ব্যবহার করব, সেটা আমাদের জানা দরকার। তো আমরা আপনাদেরকে সাধারণত একটা স্পেসিফিক আইডির কথা বলে দিব এবং একটা অনলাইনের জন্য বলে দিব, যেটা আপনি পিসিতে ব্যবহার করতে পারবেন, একটা অনলাইনে একটা। এছাড়া যেমন যেটা আমরা ব্যবহার করবো একটা কোড ব্লক এবং একটা হচ্ছে রিপল আইটি। এছাড়া অনেকে টার্বো ব্যবহার করে, ভিম ব্যবহার করে, ডেভ প্লাস সিসি ব্যবহার করে, আরও অসংখ্য ধরনের কোড এডিটর আছে ব্যবহার করে, ইক্লিপস ব্যবহার করে। কিন্তু যেহেতু সবচেয়ে বেশি জনপ্রিয় বা ইউনিভার্সিটিগুলোতে ফার্স্ট ইয়ারে সবারই কোড ব্লক ব্যবহার করে, সেজন্য আমরাও কোড ব্লক ব্যবহার করবো আপনাদেরকে সি করার জন্য। অথবা কেউ যদি অনলাইনে করতে চান, আপনি অনলাইনে করতে পারেন। তো কম্পাইলারগুলো আসলে কিভাবে কাজ করে, আপনি কোড এডিট এখানে লিখতে পারবেন, এডিট করতে পারবেন, এখানে আপনি ডিবাগ করতে পারবেন, হ্যাঁ, এরর হ্যান্ডেলিং ফিক্সিং কাজগুলো করতে পারবেন, রান করতে পারবেন, আউটপুট দেখতে পারবেন। সো এই ধরনের কাজগুলো কম্পাইলার করে থাকে, কারণ কম্পাইলারের স্পেসিফিক কাজ হচ্ছে যে প্রোগ্রামিংয়ের যে স্পেসিফিক সিনট্যাক্সগুলো আছে সেগুলো সে বুঝতে পারে। সো কোনো ধরনের এরর হলো সে সিনট্যাক্স এররগুলো আপনাকে সহজে দেখিয়ে দেয়। তো সেটারও একটা সুবিধা আছে। তো সেই জন্য এডিটরগুলো আসলে খুব খুব দারুণ কাজ করে। তো আমরা সরাসরি যদি গুগলে চলে যাই এবং সার্চ দিই, প্রথমেই আমরা কোড ব্লকের কাছেই যাব। তো কোড ব্লক লিখে মানে আমরা সার্চ দিই এবং গুগলে সার্চ দেওয়ার পরে প্রথম যে আপনার ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের যেই জায়গাতে যাবে সেখানে আমরা এই যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের বেশ কিছু অপশন আসবে, নানাভাবে করা যায়। আপনি যদি অন্য কোনো কোড এডিটর ব্যবহার করেন এবং তাহলে আপনাকে MinGW বলে যে অংশটা রয়েছে সেটা আপনি আলাদা করে ইনস্টল করতে পারেন, অথবা কোড ব্লকের ক্ষেত্রে এটা একসাথেই থাকে, যেহেতু কোড ব্লক অনেক বেশি জনপ্রিয় মানে এই দুইটা। তো আমরা সাধারণত এইটাকে ইনস্টল করব এখন। এবং দেখতেই পাচ্ছেন এটা 64 বিট এবং নিচেরগুলো 32 বিট, এবং যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই দেখবেন যে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি এটাতে যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হবে ওই ওয়েবসাইটে গিয়ে, অথবা আপনার যদি আইডিএম ব্যবহার করা থাকে ওয়েবসাইটে যাওয়ার আগেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার পরে নর্মালি ইনস্টল করাটা আসলে খুব কঠিন কিছু না। আপনার এখানে উইন্ডোজ 64 বিট, এটা পোর্টেবল দরকার নেই, ইনক্লুডিং কম্পাইলার। দ্যাট মিনস আপনি এই যে কোনো একটা এটাতে ক্লিক করতে পারেন বা অটোমেটিকলি এখানে আপনার ডাউনলোডের অপশন চলে আসতে পারে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এটাকে জাস্ট রান ইন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ইনস্টল করবেন। সো আমরা যেহেতু আমাদের ইনস্টল করা আছে, আমরা এইটা অংশটা নিয়ে অনেকক্ষণ আর পড়ে থাকতে চাই না, শুধু এখানে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করবেন। সো প্রথম কাজ হচ্ছে এটা। সো আমি যদি ক্লিক করি তাহলে ডাউনলোড হবে। ডাউনলোড হলে আমরা রান ইন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ইনস্টল করবো। সো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি আপনার এই ড্রাইভে আসবেন, আসার পরে প্রোগ্রাম ফাইলে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার কোড ব্লকস এই নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে MinGW এটাতেও ঢুকবেন। ঢোকার পরে এখানে বিন নামে একটা ফোল্ডার পাবেন, দেখেন এই যে ইনস্টল কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো আমি এটা কেটে দিচ্ছি যেহেতু আমি করবো না। আপনি কোন ফোল্ডারে ঢুকেছি, বিন, এখানে ক্লিক করবেন, করে এটাকে কপি করে রাখবেন। সো এটা কপি করলেন, করার পরে আপনার কাজ যেটা হবে, যেমন আপনি তার আগে একটা কাজ করতে পারেন, এটা কপি করার আগেই সিএমডি এটা ক্লিক করতে পারেন। তো সিএমডি আপনাকে নর্মালি যে জিনিসটা দিবে, আপনাকে কমন লাইন একটা দিবে, এবং এখানে যদি মানে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি শুরুতে দিচ্ছি না, আপনি যদি লেখেন জিসিসি ড্যাশ ড্যাশ ভার্সন তাহলে আপনাকে কিছুই দেখাবে না। কিন্তু আপনি যখন আমরা যে কাজটা করতে যাচ্ছি করব সেটা করার পরে আসবেন, তখন আপনাকে দেখাবে। তো ওই জিনিসটা কি কি কাজ করে আমরা ডিটেলস বলবো। তো আমরা মেন কাজটা এখানে আগে শেষ করে ফেলি। তো আমরা কমন লাইন একটু পরে আসি। আমরা এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল একটা অপশন আছে, এটা এডিট লিখলে চলে আসবে। এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি এই পাথে ডাবল ক্লিক করলেই হবে। করার পরে আপনি জাস্ট এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু আছে, এই যে আমি এখানেই জাস্ট এটা পেস্ট করে দিয়েছি,
দেওয়ার পরে ওকে করছি। আপনারা জাস্ট এটাই করবেন যে কোনো এক জায়গায় ক্লিক করে পেস্ট করে দিয়ে ওকে করে দিবেন এবং ওকে করার পরে যখন আবার এটা প্রেস করবেন, মানে আগে কিন্তু আপনি কিছু পাননি, দ্বিতীয়বার ওই কাজটা হয়ে যাওয়ার পর করার পর এন্টার প্রেস করবেন। করার পর আপনাকে দেখাবে যে জিসিসি কোন ভার্সন কতটুকু আপনি ইনস্টল করেছেন এবং হয়েছে কিনা। সো আমরা বুঝতে পারছি এটা পারফেক্টলি হয়ে গেছে। তো এইটার কাজ কি, এটা কেন দরকার? দেখেন আপনার কম্পাইলারের মধ্যে যে সি এর বেসিক জিনিসগুলো থাকে সেটা কিন্তু আপনার পিসিকে বোঝা দরকার। তো আপনি যেহেতু ইনস্টল করেছেন MinGW এবং আমরা যে কোড ব্লক ব্যবহার করব সেটা, তো সেটা যে কম্পিউটারে রান হওয়ার জন্য, কম্পিউটারে কম্পাইল করার জন্য কম্পিউটারকে বলে দিতে হয় অমুক ফোল্ডারে আমার অমুক ধরনের সকল কিছু আছে। তো আমি যদি কমান্ড লাইনে কোনো ধরনের কমান্ড নিই, কম্পিউটার ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ পর্যন্ত তার লোকেশনটা আমি ঠিক করে দিব। এবং আপনার পিসিতে যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি জাস্ট ক্লিক করলে আপনার কোড ব্লকটা দেখবেন কিছুক্ষণ পরে ওপেন হয়ে যাবে। সো কোড ব্লকের চেহারাটা আমরা এই যে এরকম দেখতে পাচ্ছি, এটা হয়তো একটু ওপেন হবে। আপনি একেবারে লেটেস্টটা ইনস্টল করার চেষ্টা করবেন। লেটেস্টটা এমনই হবে, অ্যারাউন্ড 20.03 বা 04 এরকমই হবে। একটু হয়তো সময় নিতে পারে। তো আমরা ততক্ষণে জিনিসটা একটু দেখব এবং তারপরে আমরা আমাদের আরেকটা অনলাইন কোড এডিটর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। যদিও যত ক্লাসে আমি সামান্য একটু দেখিয়েছিলাম আপনাদেরকে। তো তারপরে আমরা একটু চেষ্টা করব যে জিনিসটা একটু বুঝতে। ফার্স্ট টাইমে আপনার কোড ব্লকটা একটু সময় নিতে পারে, অথবা পিসি যদি অনেক বেশি কাজ করে, লাইক আমি বুঝতে পারছি আমার পিসি অলরেডি সিপিইউ 100% অ্যাবজর্ব করে বসে আছে। তো সেক্ষেত্রে হয়তো একটু সময় নিচ্ছে। ওকে, তো এরপরে ওপেন হলে বা চেহারা কেমন আমরা তো এটার বলার অপেক্ষা রাখে না, আমরা নিজেরা বুঝতে পারবো। তো এরপরে যদি আমরা আমাদের আরেকটা অনলাইন এডিটর দেখতে চাই, ট্রিপল আইটি বা ট্রিপল ইট যেটাই বলেন, এটাতে জাস্ট সিম্পলি আমরা ক্লিক করব এবং এটা যেহেতু আমার দরকার নেই সেখান থেকে সে চলে যাক। তো এটা হচ্ছে ওয়েবসাইট, খুব সিম্পল, এখানে তেমন কিছু না, শুধু একটু লোড বেশি নিতে পারে, আর কিছু না। ব্লকটা স্টিল ওপেন হয়নি, তো প্রবলেম নাই। রিপোর্ট আইডিতে ব্যাক যাই। ওকে, তো রিপোর্ট আইডিতে আপনি এখানে প্লাস চিহ্ন পাবেন, অথবা আগে যদি ব্যবহার করে থাকেন সেই ল্যাঙ্গুয়েজগুলো থাকবেন। জাস্ট সিম্পলি প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে আপনার সি আসবে, অথবা যেহেতু আমাদের আগেই আছে আমি এখানে ক্লিক করতে পারি বা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে জাস্ট ক্রিয়েট রিপল আইটি একটা ক্লিক করে দিবেন যে আপনি যে ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করতে চান সেটা। যেহেতু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে একসাথে কাজ করা যায়, তো আমরা বেসিকলি যেহেতু সি নিয়ে কাজ করব, ইটস রিয়েলি সিম্পল। আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন যে কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, যেমন এখানে সি, এবং তারপরে এখানে ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করার পরে যেহেতু এটা নিয়ে আমরা সি নিয়ে কাজ করছি, আমরা শুধু এখানে ক্রিয়েট করে দিব। এরপরে আমরা গত ক্লাসে যেরকম করেছিলাম সেরকম কিছু দেখতে পাবো, এবং আমি নামধাম ওখানে ঠিক করে দিই নাই, সেই জন্য র্যান্ডম একটা নাম এখানে চলে আসবে এবং এই লোডটা সম্পন্ন হলে আমরা দেখতে পাবো যে আমাদের কোড এডিটরটা চলে আসছে। তো এটা নিয়ে যেহেতু বারবার কাজ হবে, আমি আর খুব বেশি কথা বলে সময় নষ্ট করছি না। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন, এবং আমাদের সামনে চলে আসছে চেহারাটা আলটিমেটলি এরকম কিছু একটা আসবে, যেমনটা আমরা গতদিনে দেখেছিলাম। তো এটাই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। তো এটা হচ্ছে কোড ব্লকের চেহারা। এখানে আমরা ক্লিক করলে নতুন একটা ফাইল নিতে পারবো, এখানে ক্লিক করলে এমন এমটি ফাইল, নতুন একটা ফাইল নিতে পারবো এবং এখানে আমি কোড করতে পারবো। সো আজকে যেহেতু আমরা শুধু ইনস্টলেশনটা দেখাচ্ছি, তাই এখানে আমি আলাদা করে কাজ করছি না। যখন করব তখন তো পরবর্তী ক্লাসে করবই। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কেটে দিচ্ছি, এবং আমার রিপ্লাইটির চেহারাটাও এখানে দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি সবাই খুব সুন্দরভাবে ইনস্টল করবেন আমাদের এই দুইটা কোড ব্লক, এবং রিপ্লাইটি তো অনলাইনেই আছে, এবং তারপরে আমরা একসাথে পরবর্তী ক্লাস থেকে আমাদের কোডটা শুরু করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।